হাই বন্ধুরা, শিপ সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার বুটস্ট্র্যাপের লাইভ প্রজেক্টের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো এর আগের পর্বে আমরা এইটুকু করেছিলাম, আর আজকে বাকিটুকু করে ফেলবো। বাকিটুকু বলতে এখানে আমাদের রেসপন্সিভ ফুল উইথ ভিডিও, মানে একটা ভিডিও থাকবে আইফ্রেম দিয়ে, এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে, সেটা রেসপন্সিভ হতে হবে এবং ফুল উইথ হতে হবে, অর্ধেকটা হলে হবে না। আচ্ছা, তারপর এখানে ফুটার এরিয়াটা, তো এটা বেশিক্ষণ লাগবে না। আচ্ছা চলুন আমরা কাজ স্টার্ট করি। আমাদের প্রথমে একটি কি নিতে হবে, সবসময় যেটা নিই কন্টেনার, আর তার ভিতরে কি নিতে হবে, রো কয়টা হবে, একটা এই কন্টেনারটা রো হবে, এটার জন্য একটা রো, এটার জন্য একটা রো, আলাদা আলাদা রো নিয়ে করি তাহলে ভালো হবে। রো, তার ভিতরেও একটি কলাম, কল এমডি 12, যেন পুরোটা পেয়ে তার জন্য 12। তো এখানে H1 দিয়ে আমরা ভিতরে টেক্সটটা দিয়ে দিই রেসপন্সিভ, উইথ ভিডিও। আচ্ছা সরি, ওকে চলে আসছে। তো এখন এটাকে কালার দিতে হবে, এই যে এই কালারটা দিতে হবে আর মাঝখানে আনতে হবে। তো এগুলো কীভাবে করতে অলরেডি আমরা জানি। এখানে টেক্সট সেন্টার আর টেক্সট ডেঞ্জার। ওকে, আশা করি হয়ে গেছে, একটু দেখে নিই। আচ্ছা, ডেঞ্জার স্পেলিং ভুল আছে। আচ্ছা, এখানে ডেঞ্জার হবে, আমি ডেন্ডার দিয়ে দিয়েছি। ওকে, আমাদের এখানে এখন জাস্ট ভিডিওটা সেট করে দিলে হয়ে যাবে। তো ভিডিও সেট করার জন্য আমরা প্রথমে ইউটিউবে যাই, youtube.com। আচ্ছা, আমরা এই ভিডিওটি অ্যাড করে দিই। অথবা যে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারি। তারপর আমরা এখান থেকে শেয়ারে যাব, শেয়ারে শেয়ারে গেলাম। এখান থেকে আমরা যদি ফেসবুকে শেয়ার করতে চাই, তাহলে ফেসবুক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে যদি শেয়ার করতে চাই, এখানে ক্লিক করলে শেয়ার হয়ে যাবে। তো আমাদের এগুলোর দরকার নেই। ইমেল করতে চাইলে এখান থেকে ইমেলে সেন্ড করতে পারেন। তো আমাদের দরকার ইমবেড কোড, আমরা ইমবেড কোডে যাব। তো ইমবেড কোডে গিয়ে এখান থেকে জাস্ট ইমবেড কোডটি কপি করে নেব, অথবা এখান থেকে লিঙ্কটিও নিতে পারি। আমরা পুরোটা কোডই কপি করে নিলাম। কপি করে আমরা এখানে আরেকটা রো নিই, অথবা এটার ভিতরে আরেকটি কলামটি 12 নিয়েও করতে পারতাম। তো আলাদা করলে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন আমরা একটি কলাম নিয়ে নিই। সরি, একটু লেট হচ্ছে। এখানে আমরা কোডটিকে কপি করে পেস্ট করে দিই, কপি করে রাখছি অলরেডি। আর এখান থেকে আমরা কিছু জিনিস বাদ দিতে হবে, সেগুলো হলো গিয়ে উইডথ আর হাইট, এগুলোকে বাদ দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ করে রিফ্রেশ করে দেখি। আচ্ছা, এই যে দেখুন চলে আসছে, কিন্তু ছোট আসছে, আমরা যেরকম চাইছি সেরকম আসেনি। আমরা চাচ্ছি কি ফুল যেন আসে, তো এটা ফুল আসেনি। সেটা ফুল আনার জন্য আমাদের এখান থেকে বুটস্ট্র্যাপে যাই, বুটস্ট্র্যাপে কম্পোনেন্টস, এখান থেকে আমরা ইমবেড কোডে যাব, সরি রেসপন্সিভ ইমবেডে যাব। রেসপন্সিভ এমবেড। তো এটার আগে আমাদের দুই একটা ক্লাস ইউজ করতে হবে। ক্লাসটির নাম হলো প্রথমটা ইউজ করতে হবে
এমবেড রেসপন্সিভ। আমরা এখানে ক্লাসটি নিই। আচ্ছা, ক্লাসটি নেওয়া হলো। তো তার ভিতরে আমরা আমাদের যে আইফ্রেমের কোডটি আছে সেই কোডটিকে পেস্ট করে দেব। আর এখানে আরও কিছু ক্লাস ইউজ করতে হবে, আমরা ক্লাসগুলো দিয়ে দিই। একটা হলো গিয়ে এই যে এই কোডটা এখান থেকে, এই ক্লাসটা এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিবেন। তারপর আইফ্রেমের মধ্যে আরেকটা ক্লাস নিতে হবে, এমবেড রেসপন্সিভ আইটেম। এখান থেকে এটাও কপি করে নিই, এখানে একটি ক্লাস নিই। আচ্ছা, এটা দিয়ে দিলাম। এখন আশা করি হয়ে যাবে। এই যে দেখুন ফুল উইড পেয়ে গেছে এবং হাইটও O2 পেয়ে গেছে। তো তারপর আমরা কি অ্যাড করব, তারপর আছে ফুটার এরিয়া। তো আমরা ফুটার এরিয়াটা অ্যাড করে দিই। আচ্ছা, এটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এটা উইড অনুযায়ী এটা হাইট পেয়ে গেছে, এটা আমাদের কাস্টমাইজ করার দরকার নেই। এটাকে একটু নিচে নামিয়ে দিলে ভালো লাগবে। তো আমরা এখানে এটা নিচে একটা বিআর দিয়ে দিই। এখন ভালো লাগতেছে। তো তারপর আমরা ফোটার সেকশনটা করে ফেলি। কন্টেনার, তার নিচে আরেকটা কন্টেনার নিই। একটি রো হবে, তার ভিতরে হেডিং হবে। হেডিংয়ে কি দেওয়া, ফুটার সেকশন। ফুটার সেকশন, তারপর ফুটার সেকশন দেওয়া হয়েছে। আমাদের ফুটার সেকশনকে এখন স্টাইল করতে হবে। আমরা এখানে কলামটি 12 নিতে ভুলে গেছি। এখানে কি করতে হবে, টেক্সট সেন্টার, তারপর টেক্সট ডেঞ্জার। ওকে, এখন আমরা এটাকে রিফ্রেশ করি। আচ্ছা, হয়ে গেছে। তো এখন আমাদের নিচে জাস্ট এখানে না 4টা কলাম করতে হবে। আর এগুলোর মধ্যে হেডিং থাকবে, একটু প্যারাগ্রাফ থাকবে, আর ব্যাকগ্রাউন্ডে একটা কালার থাকবে। তো এটা করার জন্য আমাদের আগে 4টা কলাম নিয়ে নিই, নিচে একটা রো নিয়ে। তো এটা নিচে আরেকটা রো নিই আমরা, রো। আচ্ছা, তার ভিতরে কয়টা কলাম করতে হবে, 1 2 3 4। তো তাহলে 3 কলাম করে নিতে হবে, একটার মধ্যে 3 করে দিতে হবে। তাহলে 3 3 6 6 6 12। আচ্ছা, এখানে কল এমডি কত নিতে হবে, 3। ওকে, কল এমডি 3 নিলাম। এখানে আমাদের প্রথমে হেডিংটা এখানে H2 দিয়ে দেওয়া হয়তো বা। আচ্ছা, আমরা হেডিংটা এখানে H2 দিয়ে দেবো, আর এটা তো H1 দিয়ে দেওয়া। তো আমরা যে হেডিং মানে মেইন হেডিংয়ের নিচে যেগুলো দেবো সেগুলো H1 দিয়ে কখনোই দেবো না, সবসময় H2 অথবা H3 দিয়ে দেবো। মেইন হেডিং একটা থাকবে, আর বাকিগুলো H2 H3 H4 এগুলো দিয়ে দিতে হয়। আচ্ছা, তো এই নিয়মগুলো একটু ফলো করে কাজ করবেন। এখানে আমরা প্রথমে কী নেব, H2 নিলাম। কি দিতে হবে, ফুটার 1, ফুটার কলাম দিই। ওকে, তারপর প্যারাগ্রাফ কি লরিয়াম এপসাম দিয়ে দিলাম। ওকে, আর কি করতে হবে, আর কিছু না। এখন জাস্ট এটাকে একটু রিফ্রেশ করি। আচ্ছা, এইরকম আসতেছে। এটার কালার চেঞ্জ করতে হবে, কালারটা এটা দিতে হবে, সেন্টার করতে হবে এটাকে। এটা ফ্লোট লেফটই থাকবে। তো আমরা এখানে ক্লাস নিই, ক্লাস টেক্সট সেন্টার করলাম। তারপর টেক্সট ডেঞ্জার কালার দিলাম। এখন একটু রিফ্রেশ করি। এই যে দেখুন, এখন ঠিক আছে।
তারপর আমরা পর আরও 3টি নিয়ে নিই। একটি নেওয়া আছে, আরও 3টি নিলে 4টি হবে। 2 3 4। ওকে, এখন রিফ্রেশ করি। এই যে দেখুন 4টি কলাম হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, এখন জাস্ট এটার মতো একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডে হালকা একটি কালার দেওয়া আছে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটি আমরা নিতে চাইলে এখানে আমাদের হেল্পার ক্লাসে যেতে হবে CSS থেকে। এখান থেকে হেল্পার ক্লাসে যাই। এখান থেকে আমরা এই কালারটি নেব। এই যে এই কালারটি দেওয়া আছে, হয়তো একটু দেখিনি, এই কালারটি এটি দেওয়া আছে। তো এটি হলো কি ওয়ার্নিং। আমরা এখান থেকে ওয়ার্নিং কালারটি নিয়ে জাস্ট এখানে আমরা আমাদের রোটা যেখানে নেওয়া আছে, মেইন রোটা, এই রোর মধ্যে দিয়ে দেবো BG ওয়ার্নিং। তারপর এটাকে রিফ্রেশ করব। আচ্ছা, কালারটি আসেনি, আমরা এখানে GB দিয়েছি, তার কারণে আসেনি। এখানে BG দিতে হবে। এই যে দেখুন কালারটি চলে আসছে। তো আমাদের এখন ফুটারের নিচে একটা জাস্ট BR দিতে হবে। BRটা দিয়ে নিচে নামিয়ে দেবো। এখানে আমরা একটা BR দিই। এই তো BR দিলাম। তো নিচে নেমে গেলো। এখন দেখেন একদম কিন্তু সেম হয়েছে। তো এটার নিচে একটা BR দেওয়া আছে, আমরা এটি দিইনি, একটা BR দিয়ে নিই। এখন মোটামুটি ঠিক আছে। তো আমাদের যে বুটস্ট্র্যাপের যে লাইভ প্রজেক্টের টেমপ্লেটটি, সেটি আজকে মোটামুটি প্রায় শেষ হয়ে গেছে। তো আগামী পর্বে, আগামী যে পর্বগুলো হবে, যে সিরিজগুলো হবে, সেই সিরিজগুলোতে আমরা জাভাস্ক্রিপ্ট, jQuery এগুলো নিয়ে কাজ করব। তো আপনারা এগুলো প্র্যাকটিস করতে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।